হানা ভোটের সময় এই গণভোট ছিল না, বাতিল ছিল, যেহেতু সংবিধানে ছিল না, সংবিধানে এনে আবার হানা ভোট করা যায়, এইটা একটা শ্রেণী কোনোভাবে তাদেরকে বোঝানো যাচ্ছিল না যে এটা যে সংবিধানে নাই, কিন্তু সংবিধানে না থাকলেও অনেক ন্যায়সঙ্গত কাজ কিন্তু সবসময় করা যায়। সেই জন্য আমাদের বিএনপি বারবার বলতেছিল যে আমরা জুলাইয়ের যে সনদ, জুলাইয়ের যে ঘোষণা আমরা অক্ষরে অক্ষরে পালন করব এবং কাজগুলো করব, কিন্তু এই হানা ভোট সংবিধানে নাই বিধায় এটা আমরা করতে পারতেছি না। তারপরেও যখন তারা বারবার বলেছিলেন, সেইখানে আপনার আজকের যে স্পিকার সংসদে তাদের কিন্তু জামাত সহ 11 দল বলতেছিল বা এখনও বলে যে এত স্পিকার ভালো, উনি একজন ভালো মানুষ, উনি আমাদের পক্ষ নিচ্ছে বা ভালো কথা বলতেছে, এটা সত্য কথা। কিন্তু এই স্পিকারই যখন মুক্তিযোদ্ধা মন্ত্রী ছিলেন, প্রেস ক্লাবে তিনি 2টা সমাবেশে বলেছিলেন যে এই নির্বাচিত হওয়ার পর বলেছিলেন যে আমি এনসিবি বা এদেরকে বুঝতে ছিল না যে সংবিধানে নাই, এটা করা যায় না, এই জন্য আগে আমরা চিন্তা করেছি ওরাও তো এমপি হবে, তাইলে আমরা বলি হ্যাঁ হানা ভোট হবে, কিন্তু এটা তো আসলে বৈধতা নাই। যখন ওরা হবে সংসদে গিয়ে বুঝবে যে এই হানা ভোট ঠিক না, তখন ওরা মেনে নিবে যে না হানা ভোট ঠিক না, কিন্তু এই কাজগুলো করতে হবে, জুলাইয়ের কাজ অক্ষরে অক্ষরে যেখানে যেটা দরকার সেটা পালন করা হবে। এখন আপনার এই গণভোট হয়েছে, এখন যদি এরকম হানা ভোট হয়, যা হবে সেইটা কিন্তু আমরাও মেনে নেব, অন্যরাও মেনে নেবে, এবং আমরা যে হানা ভোটে যা যা চাওয়া হয়েছিল তা কিন্তু বিএনপি অক্ষরে অক্ষরে পালন করতেছে। আপনারা দেখেছেন যে সরাসরি তারেক রহমান সাহেব তিনি জুলাই যারা শহীদ পরিবার তাদেরকে সম্মানী ভাতা দিচ্ছেন, যারা আহত তাদের 3টা ভাগে আপনারা সরাসরি তারা টাকা পাচ্ছে, ইতিমধ্যে প্রায় 15,000-এর তালিকা করে তাদের টাকা অ্যাকাউন্টে চলে গেছে। এবং আরও উনি বলেছে যে আহত এটা সঠিক হয় নাই, শহীদও আরও হবে, আরও শহীদ পরিবার আছে, কারণ জাতিসংঘ বলেছিলেন শহীদ হয়েছে যে পরিবার হচ্ছে 1400, অথচ এখানে আছে 834-36 জন, আবার মনে করেন আহত হয়েছে বেশি। অতএব তারেক রহমান এইটাকে সেদিন আমরা জুলাই সমাবেশ হলো, সম্মেলন হলো, সেখানে উনি বলেছেন যে এগুলো আমরা যাচাই বাছাই করে আরও বৃদ্ধি করব এবং আশা রাখি যে তারা সকলেই তাদেরকে সম্মানিত করব এবং এই জুলাই আমরা অক্ষরে অক্ষরে পালন করব।